রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করতে গিয়েছিল, হত্যা করতে। এই ঘটনা সবাই মোটামুটি জানে। দারুন নাদওয়া, আরবের তৎকালীন পার্লামেন্ট, নাম কি? দারুন নাদওয়া। আরবের তৎকালীন পার্লামেন্টে আবু জাহেল, উতবা, শাইবা, ওমর সবাই মিলে বৈঠকে বসছে। আবু জাহেল নেতা হিসেবে পুরস্কার ঘোষণা করছে যে যদি মুহাম্মাদের কল্লা কেউ এনে দিতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে 100 উট দেওয়া হবে। কি দেওয়া হবে? হযরত ওমর তখন মুসলমান হন নাই, দাঁড়ায় গিয়েছিলেন উটের লোভে। যে সাহাবায়ে কেরাম উটের লোভে, দুনিয়ার লালসায় কল্লা ফেলতে গেলেন, রাসূলের ভালোবাসায়, রাসূলের সুন্নতে নববীর আখলাক থেকে যেই লোক কল্লা আনতে গেছেন, নিজের কল্লাটা নিচু করে দিয়ে কালিমা পড়ে চলে আসছেন। এটাই আখলাকে নববী। তো বলতেছিলাম, হযরত ইকরামা যখন শুনলো মক্কা বিজয় হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে আসতেছেন হাজার হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে। কোথায় আসতেছেন? কোন মক্কায়? যেই মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরাম সহ অসংখ্য সাহাবীরা বাড়ি ঘর সবকিছু, জমি জমা সব ছেড়ে, আমাকে বলেন এই ঘটনাগুলো শুনলে না আমাদের কাছে গতানুগতিক লাগে, নরমাল, এটা তো অনেক শুনছি। আচ্ছা, কখনো কি কল্পনা করছেন আপনার বাড়ি ঘর ছেড়ে যদি যেতে বলা হয়, আপনার বউ বাচ্চারা নিয়ে অন্য এলাকায় যেতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না, আপনার এলাকার যে কোনো নেতা মাতবর আপনাকে তাড়িয়ে দিচ্ছে? কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায়? তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় দ্বীনের জন্য মক্কা ত্যাগ করলেন। যাদের জ্বালায়, যাদের যন্ত্রণায় মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আজকে তারা বিজয়ী বেশে ফিরতেছেন। আমরা হলে কি করতাম? আজকে মক্কার মুশরিকরা দেখাইছি, ধরে ফেলতাম। ঠিকই ঠিক না? ধরতাম কিনা? আমরা হলে কেউ ক্ষমা করতাম? অথচ রাসূল বললেন মক্কায় ঘোষণা করে দাও সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা, সবাইকে ক্ষমা করা হবে। কাউকে, যারা আবু সুফিয়ানের ঘরে যাবে তারা ক্ষমা পাবে, যারা কাবা চত্বরে থাকবে তারা ক্ষমা পাবে, এভাবে বিভিন্ন জায়গায় যারা ঘরের ভিতরে থাকবে তারা ক্ষমা পাবে, বিভিন্ন জায়গার কথা বলে বলে যে তারা সাধারণ ক্ষমা পাবে। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তিকে ইস্তিসনা করলেন, না করে দিলেন যে এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই। এদের অপরাধ কি? আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জাহানে শান্তি এবং মুক্তি কামিয়াবির দূত, তাকে কষ্ট দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গ বিদ্রূপ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কুৎসা রটিয়েছে, নেতানির দরকার নেই তো বাবা, যে যেমনে আছে এমনি থাকেন, অল্প সময় দিতে পারবো। আপনাদের এখানে আসার কথা ছিল মানে আধা ঘন্টা লাগবে বলছে, ইয়া থেকে ওই মেইন রোড থেকে এখানে আসতে লাগছে 1 ঘন্টা 10 মিনিট। রাস্তার যে অবস্থা, 3 ব্রিজে প্রাইভেট কার আটকে গেছে, আসে না। আমি ভাবছিলাম এই ঠান্ডার মধ্যে মোটরসাইকেলে নিয়ে যাইতে হয়। আল্লাহর রহমতে আস্তে আস্তে সবাই নাইমে হাইটে আসছি, এই ব্রিজগুলো পার হইতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আসতে পারছি, এতেই শুকরিয়া। আপনাদের এলাকার একজন মনে হয় আফ্রিকা প্রবাসী, ছেলেটার নাম জানি না, হাসান, আল্লাহ পাক তাকে কবুল করুক, বলে না আমিন। এই হাসান কত যে যোগাযোগ করেছে, তার নাকি বাবা মারা গিয়েছে, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিই, আরো জোরে বলে না আমিন। তো যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে ক্ষমার অযোগ্য বলে ঘোষণা করলেন, ক্ষমার অযোগ্য, যে এরা ক্ষমা পাবে না। এরা কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, কুৎসা রটিয়েছে। এমনও ছিল যারা ভাড়াটিয়া মহিলা রেখে রাসূলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করাতো, নাউজুবিল্লাহ, কবিতা আবৃত্তি করাতো। যারা সাধারণ ক্ষমার মধ্যে পড়ে নাই, এরা ক্ষমার অযোগ্য। ইসলামী শরিয়ায় একটা অপরাধ রয়েছে, যে অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো পরামর্শ নিতে চলবে না।
বহির্বিশ্ব কি বললে